এখানে বিকালবেলাটা একটু অন্যরকমই কাটে। মোটামুটি 5টার সময় আমার শিফট শেষ হয়ে যায়, তারপরে একাই ঘরে থাকি। কিন্তু এখন যেহেতু আমিও এখানে, দিদিও এখানে, সেহেতু মানে মজাটা হচ্ছে যে পখলাকে দেখতে যাব। তো শিফট শেষ হওয়ার পরে আমি ভাবলাম আজকে আমি একটু পখলাকে দেখেই আসি। এত কাছাকাছি থেকেও আমি রোজ পখলার সাথে দেখা করতে পারি না, এটাই আফসোস। তো যাই হোক, পিছনে দেখতেই পেলে আমাদের বাড়ি ওটা। তো তারপরে আমি ভাবলাম আজকে বিকালে আমি পখলার সাথে যাবোই 1 ঘন্টা মতন, কারণ আবার ফিরে এসে একটু সন্ধে দিতে হবে ওই জন্য। তো 1 ঘন্টা মতন আমি দিদিও আছে আজকে, ওই জন্য আরও যাচ্ছি আমি। দিদির সাথেও দেখা হবে, পখলার সাথেও দেখা হবে। তো ফাইনালি আমি দিদির বাড়ির গলিতে কলা বাগান পেরিয়ে ঢুকছি আমি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে ঢোকার সময় দেখলাম যে দিদি শ্বশুরমশাই বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, বললো যে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত উপরে। আমি ঠিক আছে, ঘুমালে অসুবিধা নেই, আমি তো গিয়ে তো জাগিয়েই দেবো। তো সেদিনকে দাদা ছিল না, দাদা তো অফিসে ছিল সেদিনকে। না সরি, দাদা অফিসেও না, দাদা অন্য কোথাও একটা গেছিলো। তো দিদির সাথেও একটু সন্ধ্যাবেলা গল্প করে এলাম, আর তার সাথে পকলাকেও একটুখানি চটকে এলাম। আর এই দেখো, দিদিদের ওপরে এতদিন ঘর ছিল না, ফাইনালি ঘরগুলো হয়ে গেল দিদিদের। আর আমি নক করে দাঁড়িয়ে আছি, দিদি দরজা দিয়ে ঘুমোচ্ছিল। তো তারপরে দিদিকে সাইড কাটিয়ে আমি সোজা চলে গেলাম পকলার কাছে, দিদিকে কোনো পাত্তা টাত্তা না দিয়ে। আর এই দেখো, যার সাথে দেখা করতে এসেছি সেই ঘুমোচ্ছে। পকলা, ও পকলা, পকলা।